হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জাভাতে কমেন্ট ব্যবহার করতে হয়। কমেন্ট হচ্ছে কোডের এমন এক অংশ যা কোড রান করার পরে বিবেচনায় আসে না। আমরা কোডের কোন অংশে কোন কাজ করছি তা বোঝার সুবিধার্থে কোডের মধ্যে কমেন্ট করতে পারি। যখন আমরা বড় ধরনের কোনো প্রজেক্ট করব, হয়তোবা আমরা অনেকজন মিলে একটি প্রজেক্ট সম্পন্ন করতে পারি। এখন আমরা একটি কোডের মধ্যে কোন অংশে কোন কাজটি করছি তা আমরা কমেন্ট হিসেবে লিখে রাখতে পারি। এতে অন্যান্য ডেভেলপারগণ কোড দেখলেই বুঝতে পারবে যে এখানে কি কাজ হচ্ছে। আউটপুটে কখনোই কমেন্ট দেখাবে না। আমাদের কম্পাইলার যখনই কমেন্ট পাবে ওই লাইনটি সে ইগনোর করবে, আউটপুটে সে শো করবে না। যেমন আমরা এখানে একটি মেসেজ প্রিন্ট করছি, আমরা শর্টকাটে লিখছি এস আউট। এখানে আমরা ধরেন একজনের নাম লিখলাম বা আমাদের চ্যানেলের নামে লিখলাম টিউটোরিয়ালস ইউনিট। এটি আমরা রান করলে আউটপুটে আমাদের টিউটোরিয়ালস ইউনিট দেখাবে। এখন আমরা এখানে যে মেসেজটি প্রিন্ট করেছি এটা টিউটোরিয়ালস ইউনিট জিনিসটা কি, এটা কি কারোর নাম, কারো বাসার ঠিকানা নাকি, সেটা আমরা এখানে কমেন্ট করে রাখতে পারি। একটি লাইনের জন্য কমেন্ট করতে চাইলে শুধুমাত্র ওই লাইনের পূর্বে দুটি ডাবল স্ল্যাশ দিলেই হয়ে যাবে। আমরা এরপরে লিখছি প্রিন্টিং চ্যানেল নেম এবং মনে করুন আমরা এই লাইনটি আবার কপি করছি, কপি করে লাইনটি আমরা এখানে দিয়ে দিচ্ছি ঢাকা, আর এখানে দিয়ে দিচ্ছি প্রিন্টিং ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন আমরা কোডটি রান করি। কোডটি রান করলে আউটপুটে আমাদের টিউটোরিয়ালস ইউনিট এবং ঢাকা শুধু এই দুটি আউটপুটে দেখাবে, কোনো কমেন্ট কখনোই আমাদের আউটপুটে দেখাবে না। এখন কোনো প্রোগ্রামার যদি এই কোডটুক দেখে তাহলে সে বুঝতে পারবে যে এখানে আমাদের চ্যানেল নেমটি প্রিন্ট করা হচ্ছে এবং এখানে আমাদের ক্যাপিটাল অফ বাংলাদেশ এইটি এখানে প্রিন্ট করা হচ্ছে। বা এখানে আপনি বাংলাতে যা খুশি তাই লিখতে পারেন, আপনি যাতে পরবর্তীতে বুঝতে পারেন বা অন্য কোনো প্রোগ্রামার যাতে বুঝতে পারে যে এখানে কি করা হয়েছে, এই জন্য আমরা কমেন্ট ব্যবহার করে থাকি। কমেন্ট ব্যবহার করে আমরা কোনো প্রোগ্রামের সাময়িকভাবে বন্ধ রাখতে পারি। যেমন আমরা ধরেন অনেক বড় একটা কোড লিখলাম, এর মধ্যে আমাদের ছোট্ট একটা অংশ আছে যা আমাদের অনেক সময় নিয়ে রান হচ্ছে, বা এই অংশের কাজ আমরা এখন দেখাতে চাচ্ছি না, বা অন্য একটা অংশ নিয়ে কাজ করব, ওই অংশের কাজ আমাদের হয়ে গেছে। আমরা চাইলে ওই লাইনটির পূর্বে শুধু ডাবল স্ল্যাশ দিয়ে দেব, দুটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে সেই অংশটি আমাদের কমেন্ট হিসেবে গণ্য হবে, আউটপুটে সেই অংশটি দেখাবে না। এবার আসা যাক মাল্টি লাইন কমেন্টের ব্যাপারে। মাল্টি লাইন কমেন্ট হচ্ছে অনেকগুলো লাইনকে কিভাবে একসাথে কমেন্ট করতে হয়। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ এ লাইন, এরপরে আমি লিখলাম দিস ইজ অ্যানাদার লাইন, এটা এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি দিস ইজ অ্যানাদার লাইন, দিস ইজ থার্ড লাইন। এখন আমরা মাল্টি লাইন ব্যবহারের ক্ষেত্রে এখানে আমরা প্রত্যেকটি লাইনের পূর্বে একটি করে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে পারি। এতে করে আমাদের প্রোগ্রাম এই অংশগুলোকে বাদ দেবে রান করার সময়, আউটপুটে শুধুমাত্র আমাদের মেন কোডগুলোই দেখাবে। কিন্তু আমরা ধরেন অনেক বড় একটা লাইনকে এইভাবে কমেন্ট করতে চাচ্ছি, বা অনেক বড় একটা ব্লককে আমরা এইভাবে কমেন্ট করতে চাচ্ছি, এতে আমাদের প্রত্যেকটি লাইনের পূর্বে ডাবল স্ল্যাশ দেয়া এবং সেগুলো পরবর্তীতে আবার মুছে ফেলা একটি বিরক্তিকর কাজ মনে হতে পারে। এজন্য আমরা উক্ত লাইনের পূর্বে দেব একটি ফরওয়ার্ড স্ল্যাশ এবং একটি স্টার, এবং লাইনটি যেখানে আমরা শেষ করব সেই স্থানে গিয়ে আমরা একটি স্টার এবং একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এই ব্লকটি আটকিয়ে দেব। এতে আমাদের এই ব্লকটি মাল্টি লাইন কমেন্ট হিসেবে বিবেচিত হবে। এবার যদি আমরা এটি রান করি তাহলে আউটপুটে আমাদের এই লাইনগুলো কখনোই দেখাবে না, কারণ আমরা জানি আউটপুটে কখনোই কমেন্ট দেখায় না। এইভাবে আপনি একাধিক লাইনকে কমেন্ট করে রাখতে পারেন। আশা করি কিভাবে জাভা প্রোগ্রামিংয়ে কমেন্ট করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।